আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দু রকমের নিম পাতা নিয়েছি, একটা যেটা সবে হয়েছে লাল সেটা, আর একটা লাল থেকে যেটা সবুজ হয়েছে সেটা। মাম্মাম তুমি কি করছোটা কি? তুমি কি আমাদের পোকা মেরে দেবে? এই তুই যাতে এখান দিয়ে। যাই হোক, নিম খাওয়া শুনে সবার এরকমই হয়, তো আজকে নিম বেগুন করে দেখাবো, যার জন্য আমি বেগুনটা কেটে নিয়েছি। অনেকেরই মুখে শুনেছি নিম বেগুন মানে করতে গেলে নাকি তাদের রাগ হয়, কারণ কি নিম পাতায় নিম বেগুন ভাজা মানেই কি নিমটা গলে পুরো এই বেগুনটা গলে পুরো কড়াই লেগে যাবে। যাই হোক, কিছু করার নেই। তো সেইভাবে আমি যেভাবে করে দেখাচ্ছি আপনাদের একদম বেগুনও গোটা গোটা থাকবে, গলবেও না, আর সুন্দর হবে। আজকাল মানে ভিডিও দেখলেই দেখছি মানুষ যা ইচ্ছা তাই ভিডিও দিলেই হলো। বেগুন নিম বেগুনের একটা সাবেকি রেসিপি, যেটা একটা ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী পুরনো রেসিপি, সেই রেসিপিটাতে লোকে কী করে দেখাচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, রসুন দিচ্ছে, গোটা পেঁয়াজ গোটা রসুন মানে কুচিয়ে দিচ্ছে, দিয়ে নিম বেগুন করছে। যাই হোক, তো আমরা তো ওইভাবে খেয়ে আসিনি, তাই ওইভাবে করিও না। আমি এখানে প্রথমে যে বড় পাতাগুলো ছিল সেগুলোকে শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আগে ধুয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। আর ছোটো পাতাকে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর নিম বেগুনটাকে কেটে হলুদ আর নুন মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্রায় 20 মিনিটের কাছাকাছি। এবার তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। আর যে বেগুনটা কেটে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনটাকে স্টেনারে নিয়ে নিচ্ছি। আপনারা বুঝতে পারবেন বেগুনের থেকে যে নুনটা মাখিয়ে রেখেছিলাম বেগুন থেকে এক কাঁড়ি কিন্তু জল বেরিয়েছে। এই জল শুদ্ধ দেওয়া মানেই কিন্তু বেগুন একদম কড়ার গায়ে লেগে যাবে ঘেঁটে মানে বেগুনের বউ আপনি দেখতে পারবেন না, আর নিমও একদম গলে আরও বেশি তেতো হয়ে যাবে। যাই হোক, আমি একদম হাই ফ্লেমে এই সময় বেগুনটাকে ভেজে নেব, একদম হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব মিনিট 4। ভাজা হয়ে গেলে কি করব, আমি ঢাকাটা দিয়ে রাখবো। এই সময় কিন্তু গ্যাসের নব আস্তে করলে একেবারেই চলবে না, নাহলে বেগুন দিয়ে কিন্তু আবারও জল বেরোবে। এবার যখন ঢাকা দেবেন তখন গ্যাসের নবটা একদম মিডিয়াম করে নিয়ে ঢাকা দিয়ে দেবেন। ঠিক 3 মিনিট পরে খুললাম, খুলে আবারও নাড়লাম, নেড়ে কী করলাম, এবার খুলে ভাজবো, বা দরকার যদি পড়ে আবার ঢেকে ভাজবো। ভাজা হয়ে গেছে প্রায় অনেকক্ষণ, নিমের কালার বেগুনের কালারগুলোও চেঞ্জ হয়েছে। এই সময় আমি যে মানে কাঁচা অবস্থায় যে নিম পাতা ছিল একদম লালটা, যেটা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে নিমের পুরো ফ্লেভারটা তেলের মধ্যে থেকে না বেরিয়ে বেগুনের মধ্যে অ্যাবজর্ব করে। আর তারপরে ঢাকা খুলে মিনিট 2-এর পরে যে শুকনো খোলা ভেজেছিলাম নিম পাতা সেইটা দিয়েছিলাম। এবার আপনারা বলতেই পারেন এত নিম, না, লাল যে নিম পাতাগুলো আছে সেগুলো কিন্তু কম তেতো হয়, আমরা সবাই জানি। আর লাল থেকে যেটা সবুজ যেটা হয়েছিল সেটা গুঁড়ো পুরোটা করেছে, কিন্তু এখানে পুরোটা দিইনি, একদম এখানে মানে চিনির চামচের হাফ চামচেরও কম দিয়েছি নিম পাতা, যাতে একটু তেতো লাগে। দেখুন রেডি হয়ে গেছে নিম বেগুন, আর বেগুনে কি সুন্দর গোটা গোটা আছে, আপনারাও ট্রাই